দ্বিতীয় অধ্যায় অর্থাৎ দিব্য ভাব ও দিব্য সেবার 11 নম্বর শ্লোক 1.2.11। আমার পরে পরে সবাই বলুন। বদন্তি তত্ত্ববিদ তত্ত্বম যৎ জ্ঞানম অদ্বয়ম ব্রহ্ম ইতি পরমাত্মা ইতি ভগবান ইতি শব্দতে। বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বং যজো জ্ঞানমতয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দতে। বদন্তি তত্ত্ববিদ তত্ত্বম যৎ জ্ঞানম অদ্বয়ম ব্রহ্ম ইতি ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দতে। মাঝখানে বন্ধ করে দেখতে। বদন্তি তারা বললেন, তাকে তত্ত্ববিদ তত্ত্বজ্ঞানীরা, তত্ত্বম পরম তত্ত্ব, যৎ যা, জ্ঞানম জ্ঞান, অদ্বয়ম অদ্বিতীয়, ব্রহ্ম ইতি ব্রহ্ম নামে অভিহিত, পরমাত্মা ইতি পরমাত্মা নামে অভিহিত, ভগবান ইতি ভগবান নামে অভিহিত, শব্দতে শব্দিত হয় অর্থাৎ কথিত হয়। অনুবাদ: যা অদ্বয় জ্ঞান অর্থাৎ এক এবং অদ্বিতীয় বাস্তব বস্তু, জ্ঞানীগণ তাকেই পরমার্থ বলেন। সেই তত্ত্ববস্তু ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই ত্রিবিধ সংজ্ঞায় সঙ্গীত বা কথিত হন। বলা হচ্ছে কি, যা অদ্বয় জ্ঞান অর্থাৎ এক এবং অদ্বিতীয় বাস্তব বস্তু, জ্ঞানীগণ তাকেই পরমার্থ বলেন। সেই পরমার্থ কি? সেই পরমাত্মা হচ্ছে, সেই তত্ত্ববস্তু বা পরমার্থ হচ্ছে কি তিনটি ভাগে বিভক্ত হচ্ছে। একটা হচ্ছে ব্রহ্ম, তারপরে পরমাত্মা, তারপর স্বয়ং ভগবান। ব্রহ্মটা কি? ব্রহ্ম হচ্ছে ভগবানের দেহ নিঃসৃত আলোক রশ্মি, যার দ্বারা সমগ্র চিৎজগৎ আলোকিত হয়ে আছে। চিৎজগতে আলোর জন্য ভগবান 15 অধ্যায় বলেছেন যে সেখানে কি আমার সূর্য বা চাঁদের প্রয়োজন হয় না এই চিৎজগৎকে আলোকিত করার জন্য। এই জড়জগতে আলোর জন্য সূর্য বা চাঁদের প্রয়োজন হয়, কেননা এই জড়জগৎ হচ্ছে অন্ধকার, তাই না? এই জড়জগৎ হচ্ছে অন্ধকার, কিন্তু চিৎজগৎ ভগবানের দেহ নিঃসৃত আলোক ছটায় সব সময় উদ্ভাসিত। সেটা হচ্ছে ব্রহ্ম। সেই আলোটাকে কি বলা হয়? ব্রহ্ম। এরপরের স্তর হচ্ছে কি? এরপরের স্তর হচ্ছে পরমাত্মা, অর্থাৎ জীবের হৃদয়ে যে বিষ্ণু বসবাস করছেন সেই বিষ্ণুকে জানা, সেই ক্ষীরোদক বিষ্ণুকে জানা, সেই চতুর্ভুজ কৃষ্ণকে জানা। এটা গেল তার উপরের স্তর, ব্রহ্ম, তারপর পরমাত্মা, তারপর কি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, অর্থাৎ দ্বিভুজ শ্যামসুন্দর বংশী বদন বংশীধারী সেই কৃষ্ণকে জানা, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে। এই হচ্ছে পরপর এই পরম তত্ত্বকে জানার স্তর। কেউ কেউ এই ব্রহ্মকে ভগবান হিসেবে ভেবে তাকে এই ব্রহ্ম আলোকটাকেই তারা ভাবছে এই ভগবান। তো তারা কি করছে? সেই ব্রহ্ম জ্যোতির ধ্যান করছে বা ব্রহ্ম জ্যোতিতে তারা মুক্তি পাওয়ার চেষ্টা করছে। আত্মা সেই ব্রহ্মজ্যোতিতে মুক্তি হচ্ছে, আত্মা সেই ব্রহ্মজ্যোতিতে ঘুরে বেড়াচ্ছে। আর তারপরে যারা এর উপর স্তরে আছে, যারা ধ্যান করছে, পরমাত্মাকে দর্শন করছে, তারা ওই চতুর্ভুজ বিষ্ণুকে দর্শন করছে। কিন্তু সব থেকে উপরের স্তর কি? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা। এই ব্রহ্ম হচ্ছেন ভগবানের দেহ নিঃসৃত আলো। ব্রহ্মটা কি? ভগবানের দেহ নিঃসৃত আলো। এখন সূর্য আর সূর্যের আলো, যদিও সূর্যের আলোটাও সূর্যের অংশ, কিন্তু স্বয়ং সূর্য কি সূর্যের আলো? প্রকৃত সূর্য আলোকটা কি সূর্য? বুঝা যাচ্ছে না? সূর্য থেকে যে আলো আসছে সেই আলোটা কি প্রকৃত সূর্য? না, সূর্য আছে আলাদা। সূর্য থেকে নিঃসৃত হচ্ছে একটা আলো, সেটা প্রকৃত সূর্য না, যদিও সেই সূর্যের অংশ সেটা। সেই রকম ভাবে ভগবানের দেহ নিঃসৃত আলোটাও ভগবানের অংশ, কিন্তু স্বয়ং ভগবান কৃষ্ণ নয়। তো অনেকে সেই ভুলটা করছে যে আলোটাকেই ভগবান হিসাবে তারা গ্রহণ করছে। তাই তাহলে ভগবানের, তাদের কাছে মনে হচ্ছে কি ভগবানের কোনো রূপ নেই, নিরাকার।
এটা কিন্তু সঠিক নয়, তাই না? তার উপরে স্তর, এর থেকে আরেকটু ভালো স্তর কি? ভগবানকে পরমাত্মা রূপে জানা। কিন্তু সব থেকে উচ্চ স্তর কোনটা? ভগবানের যে একটা স্বরূপ আছে সেই রূপটাকে জানা, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেইটা হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রকৃত রূপ শ্যাম সুন্দর, সেটাকে জানা এবং সেটাকে জানা সেই বিগ্রহে, সচ্চিদানন্দময় বিগ্রহের আরাধনা করা। প্রভুপাদকৃত তাৎপর্য আমরা এবার পড়ব। পরম তত্ত্ব দৃশ্য এবং দ্রষ্টা উভয়ই এবং গুণগতভাবে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান গুণগতভাবে অভিন্ন। এই যে ব্রহ্ম অর্থাৎ আলো, পরমাত্মা এবং ভগবান গুণগতভাবে এক, তাই না? উপনিষদের অনুগামী জ্ঞানীদের কাছে তা নির্বিশেষ ব্রহ্মরূপে উপলব্ধ হয়, যোগীদের কাছে পরমাত্মা বা হিরণ্যগর্ভ রূপে উপলব্ধ হন এবং ভক্তদের কাছে ভগবান রূপে প্রকাশিত হন। তাহলে এখানে তিনটি পর্যায়ের, তিন রকমের উপাসক আছেন। যারা উপনিষদের অনুগামী বা জ্ঞানীদের কাছে, জ্ঞানীরা ওইখানে আটকে যাচ্ছে। কোথায় আটকে যাচ্ছে? ব্রহ্মেতে, ওই ভগবানের দেহলিখিত আলোতেই তারা আটকে আছে জ্ঞানীরা। সেই উপনিষদের অনুগামী যারা, জ্ঞানীদের কাছে ভগবান কি নির্বিশেষ, কোনো আকার নেই। কারণ আলোর কোনো আকার আছে কি? না। তারা ওই আলোটাকেই ভগবান হিসেবে জানে। হ্যাঁ, কিন্তু এই জানাটা সম্পূর্ণ নয়, তাই না? এটা কি উচ্চ স্তরের জানা? না, প্রকৃত। তাহলে উপনিষদের অনুগামী জ্ঞানীদের কাছে তা নির্বিশেষ ব্রহ্মরূপে উপলব্ধ হচ্ছে। হ্যাঁ, তারপরে যোগীদের কাছে, যারা যোগ সাধন করছে, তপস্যা করছে, কারণ এই পরমাত্মাকে জানতে গেলে ধ্যান, তপস্যা করতে হয়। তো যোগীদের কাছে পরমাত্মা বা হিরণ্য গর্ভরূপে উপলব্ধ হচ্ছেন, পরমাত্মার রূপে। কিন্তু সবচেয়ে উচ্চ স্তর ভক্তদের কাছে, যারা ভগবানের ভক্ত, ভগবানকে যারা সেবা করে, ভগবানকে যারা প্রেমময়ী সেবার দ্বারা প্রতিনিয়ত ভগবানকে সেবা করছে, সেই রকম ভগবানের ভক্তদের কাছে ভগবান কি রূপে প্রকাশ হচ্ছেন? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দ্বিভুজ রূপে এবং স্বয়ং ভগবান রূপে প্রকাশ পাচ্ছেন। এবং ভক্তরা সেই ভগবান শ্রীকৃষ্ণের সাথে সবসময় তার লীলায় অংশগ্রহণ করছে, তার সাথে লীলা বিলাস করছেন। হ্যাঁ, তার সঙ্গ উপভোগ করছেন, সঙ্গ পাওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। তাহলে আমাদের ব্রহ্মের আরাধনা করা উচিত, পরমাত্মার আরাধনা করা উচিত। কার আরাধনা করা উচিত? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আর তিনটি গুণগতভাবে এক, কিন্তু ব্রহ্মে বা পরমাত্মায় একটা জিনিস নেই যেটা কৃষ্ণে আছে। কি নেই? আনন্দ। সচ্চিৎ আনন্দময় হচ্ছেন স্বয়ং কৃষ্ণ। তাই আনন্দ পেতে গেলে ব্রহ্মে আনন্দ নেই, পরমাত্মায় আনন্দ নেই। আছে কোথায়? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার সেবায়, তার লীলায় অংশগ্রহণ করার মাধ্যমে। এবং সেটার জন্য তাহলে ভগবানকে সেবা, ভগবানকে দ্বিভুজ ভগবানের সেবা করতে হবে, কৃষ্ণের সেবা করতে হবে, কৃষ্ণের ভক্ত হতে হবে। পক্ষান্তরে বলা যায় ভগবান অথবা পরম ঈশ্বর হচ্ছেন পরম তত্ত্বের সর্বোচ্চ উপলব্ধি। সেটাই ভাগবতে বলা দেওয়া হয়। সর্বোচ্চ উপলব্ধি কি? সর্বোচ্চ উপলব্ধি হচ্ছে কি? ভগবান অথবা পরম ঈশ্বর হচ্ছেন পরম তত্ত্বের সর্বোচ্চ উপলব্ধি। অর্থাৎ ওই ভগবান, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন এই উপলব্ধির, পরম তত্ত্বের যে উপলব্ধি, তার সর্বোচ্চ উপলব্ধি এটাই। পরমাত্মা হচ্ছেন পরমেশ্বর ভগবানের আংশিক প্রকাশ, তাই না? এরপরে স্তর পরমাত্মা হচ্ছেন ভগবানের আংশিক প্রকাশ এবং নির্বিশেষ ব্রহ্ম অর্থাৎ আলোক, যেটা আলো, সেটা কি? পরমেশ্বর ভগবানের রশ্মি ছটা। পরিষ্কার হয়ে গেল, তাই না? রশ্মি ছটা। যেমন সূর্য কিরণ হচ্ছে সূর্যদেবের রশ্মি ছটা। সূর্য কিরণ, সূর্যের আলোটা কি? সূর্যের রশ্মি ছটা, সূর্যদেবের রশ্মি ছটা, তাই না? সূর্যের আলো, সূর্যদেবের থেকে রশ্মিটা আসছে এখানে, সেটাই। এই মার্গগুলির অল্প বুদ্ধি সম্পন্ন শিক্ষার্থীরা কখনো কখনো তাদের পন্থার সপক্ষে তর্ক করে, কিন্তু যারা যথার্থ তত্ত্বদ্রষ্টা তারা ভালোভাবেই জানেন যে উপরোক্ত তিনটি তত্ত্বই বিভিন্ন দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে সেই একই পরম তত্ত্বের বিভিন্ন প্রকাশ। কৃষ্ণেরই প্রকাশ, ব্রহ্ম কৃষ্ণেরই প্রকাশ, পরমাত্মা কৃষ্ণেরই প্রকাশ, তাই না? কারণদোষাই বিষ্ণু, গর্ভদোষাই বিষ্ণু, ক্ষীরদোষাই বিষ্ণু। এরা আসছে কথা থেকে সব কৃষ্ণ, তারপর বলরাম, চতুর্ভুজ, এইভাবে পরপর আসছে। শ্রীমদ্ ভাগবতের প্রথম অধ্যায়ে প্রথম শ্লোকে বর্ণিত হয়েছে যে পরম সত্য হচ্ছেন অভিজ্ঞ, সরাট এবং আপেক্ষিক জগতের সব রকম মোহ থেকে মুক্ত। আপেক্ষিক জগতে জ্ঞাতা জ্ঞেয় থেকে ভিন্ন, কিন্তু অদ্বৈত তত্ত্বে জ্ঞাতা এবং জ্ঞেয় এক এবং
অভিন্ন। এই জ্ঞাতা জ্ঞেয় আমরা পরে পড়ব, গীতাতে আছে, সেখানে আরো ডিটেল আলোচনা করা হবে। আপেক্ষিক জগতে জ্ঞাতা হচ্ছেন চেতন আত্মা। তাহলে এখানে বলা হচ্ছে আপেক্ষিক জগতে জ্ঞাতাকে চেতন আত্মা, উৎকৃষ্ট শক্তি, আর জ্ঞেয় হচ্ছেন জড় পদার্থ বা নিকৃষ্ট শক্তি। জ্ঞাতা কে তাহলে? বই দেখে বলো জ্ঞাতাকে। আপেক্ষিক জগতে জ্ঞাতা জ্ঞেয় থেকে ভিন্ন, কিন্তু অদ্বৈত তত্ত্বে জ্ঞাতা এবং জ্ঞেয় এক এবং অভিন্ন। আপেক্ষিক জগতে জ্ঞাতা হচ্ছেন চেতন আত্মা, উৎকৃষ্ট শক্তি, হ্যাঁ, আর জ্ঞেয় হচ্ছে জড় পদার্থ বা নিকৃষ্ট শক্তি। ঠিক আছে, জ্ঞাতা হচ্ছেন আত্মা আর জ্ঞেয় হচ্ছেন নিকৃষ্ট শক্তি বা জড় পদার্থ। তাই সেখানে উৎকৃষ্ট এবং নিকৃষ্ট শক্তির দ্বন্দ্ব রয়েছে, কিন্তু চিন্ময় জগতে জ্ঞাতা এবং জ্ঞেয় উভয়ই উৎকৃষ্ট শক্তি। এখানে এই দুটোর মধ্যে দ্বন্দ্ব, একজন নিকৃষ্ট শক্তি জড় পদার্থ আর একজন হচ্ছে উৎকৃষ্ট শক্তি এই জগতে। তাই এখানে একটা দ্বন্দ্ব রয়েছে, কিন্তু চিৎ জগতে দুজনই উৎকৃষ্ট শক্তি। পরম শক্তিমানের তিন রকমের শক্তি রয়েছে। শক্তি এবং শক্তিমানের মধ্যে কোনো পার্থক্য নেই, তবে তার প্রকাশের তারতম্য রয়েছে। চিন্ময় জগৎ এবং চেতন আত্মা উভয়ই উৎকৃষ্ট শক্তিজাত, কিন্তু জড় জগৎ ভগবানের নিকৃষ্ট শক্তিজাত। চিৎ জগৎ হচ্ছে ভগবানের উৎকৃষ্ট শক্তি, আর এই জড় জগৎ আমরা যেখানে বসবাস করছি সেটা হচ্ছে ভগবানের নিকৃষ্ট শক্তি। জীব যখন নিকৃষ্ট প্রকৃতির সংস্পর্শে আসে, তখন সে নিজেকে নিকৃষ্ট শক্তির অন্তর্গত বলে মনে করে মহাচ্ছন্ন হয়। আমরা মহাচ্ছন্ন হয়েছি কেন? আমরা এই নিকৃষ্ট শক্তির সংস্পর্শে এসেছি, তাই মহাচ্ছন্ন হয়ে ভাবছি আমরা হচ্ছে নিকৃষ্ট শক্তিজাত। হ্যাঁ, জীব যখন নিকৃষ্ট প্রকৃতির সংস্পর্শে আসে, আমরা এই নিকৃষ্ট প্রকৃতির সংস্পর্শে এসে কি হচ্ছে, তখন সে নিজেকে নিকৃষ্ট শক্তির অন্তর্গত, আমরা নিজেদেরকে ভাবছি কি আমরা এইটাই হচ্ছে আমার বাসস্থান, এই জড় জগৎ, তাই না? এই দেহটাই হচ্ছে আমার নিজের রূপ, আমি নিজেই দেহ। এই সব কেন হচ্ছে? নিকৃষ্ট শক্তিতে এসছি বলে। আমরা এই নিকৃষ্ট শক্তিতে আসলেই হচ্ছে আমরা মহাচ্ছন্ন হয়ে পড়ছি মায়ার দ্বারা। হ্যাঁ, এটা হচ্ছে এই প্রকৃতির গুণ, এই নিকৃষ্ট শক্তিতে আসলেই এটা হবে। যখন বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিটা তো একদম হচ্ছে কি শুদ্ধ বৃষ্টি, সেখানে কি কোনো ময়লা আছে? না। যেই সে নিকৃষ্ট প্রকৃতিতে পড়লো, এখানে এলো, এসে মাটির ধুলো ময়লা মিশে গেল। আমরা অশুদ্ধ ছিলাম, যেই নিকৃষ্ট শক্তিতে এলাম, যেই জড়জগতে এলাম, মহাচ্ছন্ন হয়ে পড়লাম। হ্যাঁ, বুঝতে পারছো? জীব যখন নিকৃষ্ট প্রকৃতির সংস্পর্শে আসে, তখন সে নিজেকে নিকৃষ্ট শক্তির অন্তর্গত বলে মনে করে মহাচ্ছন্ন হয়। তাই এই জড়জগতে আপেক্ষিকতা অনুভূত হয়। চিন্ময় স্তরে জ্ঞাতা এবং জ্ঞেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, এবং তাই সেখানে সবকিছুই হচ্ছে পরম তত্ত্ব। চিন্ময় জগতে এই পরমাত্মা বা পরম তত্ত্ব আর জ্ঞেয়, এর মধ্যে নিকৃষ্ট শক্তি সবই উৎকৃষ্ট শক্তি। হ্যাঁ, চিন্ময় জগৎ। তাই সেখানে হ্যাঁ, জ্ঞাতা এবং জ্ঞেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, এবং তাই সেখানে সবকিছু হচ্ছে পরম তত্ত্ব। আজকে একটা শ্লোকই থাক। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বন্ধ করে।